আজ আমি বানাবো আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। গরম প্রায় ভালোই পড়েছে। আলু সজনে ডাঁটা আর মাছ দিয়ে যদি হালকা পাতলা ঝোল বানানো হয় তাহলে বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। আর এই সজনে ডাঁটা যে কোনো তরকারির সাথে আপনারা দিতে পারেন, খেতে ভালোই লাগবে। তার জন্য সবার প্রথমে আমি 6 পিস মাছকে ধুয়ে আগের দিন পরিষ্কার করে নিয়েছি। আমি মাথা, লাজা আর চাকা নিয়েছি, আপনারা চাইলে চাকা নিতে পারেন। এবার এটা ম্যারিনেট করব। তার জন্য সবার প্রথমে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন দেব। দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে যদি না সময় থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন। আর আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ নিতে পারেন। তখন মাখিয়ে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেবো। 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে একটু মোটা সাইজের কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। 8 পিস সজনে ডাঁটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দেবো। একটা মিক্সচার জার নেব, 1 ইঞ্চি আদার টুকরো, 6টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যাতে ঝাল খেতে পছন্দ করেন। আর যে টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। আর 2 চামচের মতন পানি দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। একটা কড়াতে 25 গ্রাম সরষের তেল নেব। তেলটা ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন। আর যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে আমি 3টেই দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 2-3 মিনিটের মতন ভেজে নেব। তখন 3 মিনিটের মতন ভেজে নিয়েছি, উল্টে নেব। উল্টে নিয়ে আবার 2-3 মিনিটের মতন ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি 3 মিনিটের মতন। এটা একটা পাত্রতে তুলে নেব। বাদবাকি যে মাছগুলো আছে সেইগুলোকে ভেজে নেব। এই গরমের সময় এই সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আপনারা হালকা পাতলা ঝোল বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে। দেখুন ভেজে নিয়েছি। আর ওই তেলেতেই যে আলুগুলো লম্বা লম্বা করে মোটা সাইজের একটু কেটে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা আমি ভেজে নেব 2-3 মিনিটের মতন। দেখুন আমি 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না। একটা পাত্রতে তুলে নেব। ওই তেলেতে 2টো শুকনো লঙ্কা নেব। লঙ্কাটাকে একটু ফাটিয়ে নেব। আর 1 চামচ কালো জিরে দেব। দিয়ে 30-40 সেকেন্ডের মতন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এটা ভেজে নেব। এই কালো জিরাটা দিলে মাছ রান্নার স্বাদ ভালো হয়। তখন ভেজে নিয়েছি। আর প্রথমে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর টমেটো, এটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছু মশলা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। প্রথমে লঙ্কা দিয়েছিলাম, আপনারা স্বাদ বুঝে লঙ্কার গুঁড়ো দিবেন। দিয়ে এটাকে কষিয়ে নেব 2-3 মিনিটের মতন। দেখুন 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। 1 চামচ নুন দেব। দিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। কারণ তেলটা হালকা করে ছাড়তে শুরু করে দিয়েছে। কারণ যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। আর যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 2 চামচের মতন পানি দেব, নিচে লেগে যেতে পারে, ওই জন্য পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিটের মতন। দেখুন এটা কষিয়ে নিয়েছি। আর 3 কাপের মতন পানি দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটা পানি দেবেন। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা ফুটতে দেব। যখন ফুটতে শুরু করবে 4 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাহলে ফুটতে শুরু করবে তখন মাছগুলো যে ভেজে রেখেছিলাম একটা একটা করে সব দিয়ে দেবো। আবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে আবার ঢাকা দিয়ে আবার 3-4 মিনিটের মতন মাছটাকে একটু রান্না হতে দেব। এই সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে হালকা পাতলা ঝোল আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন 5 মিনিট পর ওপেন করলাম, মাছটা আমার রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ঘন করব না। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আলুটা সিদ্ধ হয়ে গেছে আর সজনে ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। লাস্টে 3 চামচের মতন ধনেপাতা দেব। আপনাদের যদি হাতের কাছে থাকে দিবেন, না থাকে না দিবেন, কিন্তু ধনেপাতা দিলে ঝোলের সাথে স্বাদটা ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো।
5 মিনিট পর হচ্ছে গরম গরম হচ্ছে ভাতের সাথে পরিবেশন করব। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন আমি নতুন ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আপনারা আমাকে 18% সাবস্ক্রাইব করেছেন, 81% করেননি, আমি দুঃখিত হলাম। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই, প্লিজ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।